আমাদের দেশে ফার্মাসি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। বেশিরভাগ মানুষই মনে করেন ফার্মাসি পড়ে শুধু ওষুধের দোকানে বসেই ওষুধ বিক্রি করতে হয়। কিছু কিছু স্টুডেন্টের মধ্যে প্রশ্ন আসে যে মেডিকেলে চান্স না পেলেই আমি ফার্মাসিতে ভর্তি হব, ডিরেক্ট ফার্মাসিতে ভর্তি হব বা ওষুধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব, এই ধরনের মনোভাবের স্টুডেন্ট খুব কমই পাওয়া যায়। ইভেন আমি অ্যাজ আ ফার্মাসি স্টুডেন্ট এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়েছি যে তুমি অ্যাজ আ ফিমেল ফার্মাসি পড়ে ওষুধের দোকানে ওষুধ বিক্রি করবে, কিভাবে করবে, তুমি এইদিকে ক্যারিয়ারটাকে কিভাবে বিল্ড আপ করতে পারবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষই জানে না ফার্মাসিতে কি ধরনের জিনিসপত্র নিয়ে পড়াশোনা করানো হয় এবং এর প্রয়োজনীয়তা আমাদের দেশে কতটুকু। আজকের এই ভিডিওতে আমি ফার্মাসি নিয়ে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল, স্টুডেন্ট অফ বি ফার্ম। আমি হেলথ কেয়ার এবং মেডিসিন নিয়ে কথা বলতে খুবই ভালোবাসি। সো উইদাউট এনি ডিলে, লেটস গেট ইনটু আওয়ার টপিক। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ফার্মাসি আসলে কি, এখানে কি পড়ানো হয়। সহজভাবে বলতে গেলে ফার্মাসি হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে ঔষধের আবিষ্কার, তৈরি, বিশ্লেষণ এবং এর ব্যবহার সম্পর্কে পড়ানো হয়। একটা ওষুধ যখন বাজারে আসে তখন তাকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, যেমন একটি ঔষধের কেমিক্যাল স্ট্রাকচার ডিজাইন করা, ল্যাবে ঔষধের ফর্মুলেশন তৈরি করা, এর সেফটি এবং কোয়ালিটি চেক করা, মানুষের শরীরে ওষুধটি কিভাবে কাজ করতে পারে তা নিয়ে রিসার্চ করা। কাজেই ফার্মাসি শুধু একটা সাবজেক্টই না, এটা একটি মেডিসিন ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। সেকেন্ড প্রশ্নটি হচ্ছে, ফার্মাসি পড়ে কি শুধু ওষুধের দোকানেই বসতে হয়? আমরা যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছি এবং যারা ফার্মাসি নিয়ে পড়তে আগ্রহী তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতেই হয় যে ফার্মাসি পড়ে কি শুধু ওষুধের দোকানেই বসবে। সাধারণত যারা ফার্মাসি শপে বসে তারা ডিপ্লোমা ইন ফার্মাসি বা ফার্মাসি নিয়ে স্বল্প মেয়াদী কিছু প্রশিক্ষণ করে, যেখানে তাদের পড়াশোনার উদ্দেশ্য থাকে প্রেসক্রিপশন বুঝে সঠিক ঔষধ দেয়া, ঔষধের ডোজ সম্পর্কে ধারণা থাকা, ওষুধের সংরক্ষণ এবং মেয়াদ সম্পর্কে জানা এবং সঠিকভাবে ডিসপেন্সিং করতে জানা। কিন্তু ব্যাচেলর ইন ফার্মাসিতে শুধু ওষুধ ডিসপেন্সই শেখানো হয় না, এখানে শেখানো হয় কিভাবে একটা ওষুধ তৈরি করতে হয়, এটার সেফটি এফিকেসি কেমন হতে পারে, মানবদেহে এই ওষুধটি কিভাবে কাজ করতে পারে এবং আরো বিস্তারিতভাবে মেডিসিন সম্পর্কে জানানো হয়। তাই এটি কখনো ভাববেন না যে ফার্মাসি পড়ে শুধু ফার্মাসির ওষুধের দোকানেই বসতে হবে। এবং যারা এই ধরনের কথা বলে এবং যাদের ধারণা এরকম, আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে তাদেরকে জানাতে সাহায্য করুন যে ফার্মাসি আসলে কি এবং আমাদের দেশে, আমাদের পৃথিবীতে ফার্মাসির গুরুত্ব কতটা বেশি। এবং থার্ড কোশ্চেনটি হচ্ছে, মেডিকেলে চান্স না পেলে কি ফার্মাসি আমার জন্য ভালো হবে? আমাদের দেশের বেশিরভাগ মানুষই চায় মেডিকেলে চান্স না পেলে ফার্মাসিতে আসতে, কিন্তু এই বিষয়টা কি আসলেই যৌক্তিক? মেডিকেল এবং ফার্মাসি দুটোই হেলথ কেয়ার সাবজেক্ট হলেও এর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। মেডিকেলে শিক্ষার্থীরা সাধারণত হিউম্যান বডি নিয়ে বিস্তারিত আলোচনা করে, বিভিন্ন ধরনের রোগ এবং এটি কিভাবে হচ্ছে, এটা কিভাবে কিওর হতে পারে, এই ধরনের জিনিসপত্র নিয়ে এখানে পড়াশোনা করানো হয়। অন্যদিকে ফার্মাসিতে একটি হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করানো হয় এবং এর সাথে একটা মেডিসিন কিভাবে এতে কাজ করতে পারে এবং আলাদাভাবে একটা মেডিসিন কিভাবে ডেভেলপ করানো যেতে পারে সেই বিষয় নিয়ে পড়াশোনা করা হয়। কাজেই এখানে কেমিস্ট্রির টপিকটা বেশি। সো এমন অনেক শিক্ষার্থী আছে যারা কেমিস্ট্রি পছন্দ করে না, কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনটা কম থাকুক সেটা চায়, কিন্তু ফার্মাসিতে কেমিস্ট্রি এবং বায়োলজির একটা মিক্সড ভার্সন থাকে যেখানে কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনাই বেশি করতে হয়। যেমন ড্রাগ ডিজাইনিং এর জন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচার, মলিকিউলার লেভেলের স্টাডিগুলো পড়তে হয়। তাই যারা চিন্তা করে মেডিকেলে চান্স পাইনি দেখে ফার্মাসিতে পড়বো, আমি তাদের জন্য বলবো সম্পূর্ণ বিষয়টা ঠিকমতো জেনে বুঝে তারপরে ফার্মাসিতে এন্টার করার জন্য, কারণ ফার্মাসিতেও প্রচুর পরিমাণের স্টাডি করতে হয় এবং অনেকেই কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনটা চাই একটু কম থাকুক। আমি মনে করি একটি সাবজেক্ট পড়ার আগে এর সম্পর্কে বিস্তারিত জানা উচিত এবং এর সম্পর্কে আগ্রহ তৈরি হওয়ার পরেই এটি পড়া উচিত। যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে একদমই ইচ্ছুক নয় তাদের জন্য ফার্মাসি একদমই ভালো হবে না।
অর্থাৎ ডাক্তার রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা দেন, আর অপরদিকে একজন ফার্মাসিস্ট সেই রোগ সম্পর্কে রিসার্চ করে ঔষধ তৈরি করে। আমি মনে করি ফার্মাসির একটি আলাদাই মাধুর্যতা রয়েছে। তাই যারা বায়োলজি কেমিস্ট্রি দুটোই পছন্দ করেন এবং ঔষধ নিয়ে পড়ালেখা করতে চান, রিসার্চ করতে চান, জানতে চান বিস্তারিতভাবে হিউম্যান বডি নিয়ে এবং মেডিসিন কিভাবে এখানে কাজ করে, তাদের জন্য ফার্মাসি হতে পারে খুবই ভালো একটি সাবজেক্ট। নাও দ্য লাস্ট অ্যান্ড ফোর্থ কোশ্চেন ইজ, ফার্মাসি পড়ে ক্যারিয়ার করা খুবই কঠিন? আসলে ফার্মাসি এমন একটি ক্ষেত্র যেখানে পুরোপুরি সুযোগ নেই এমনও না, আবার খুব সহজেই সুযোগ আছে তাও না। ক্যারিয়ার অনেকটাই নির্ভর করে আপনার দক্ষতা, আগ্রহ এবং কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন তার উপর। বাংলাদেশে ফার্মাসিস্টদের জন্য সবথেকে বড় সুযোগ হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে এবং দিন দিন তা খুবই ডেভেলপ হচ্ছে। এছাড়া ফার্মাসিস্টদের জন্য অ্যাব্রোডের সুযোগ তো রয়েছে। ফার্মাসির স্কোপ গুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি আরো বেশি লং হয়ে যাবে। আপনারা যদি চান ফার্মাসির স্কোপ সম্পর্কে জানতে, আমি অবশ্যই সম্পর্কিত আরেকটি ভিডিও বানাবো। এর জন্য আমাকে কমেন্টে জানাতে হবে। সো আজকে আমি ফার্মাসি সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি হেলথ কেয়ার, ফার্মাসি এবং মেডিসিন নিয়ে আরো অনেক কিছু জানতে চান, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই বাই।